তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি প্যান্টের কোন অংশের কি নাম, অর্থাৎ একটি প্যান্টের কোন প্রসেসের কি নাম। যদি আপনি বিস্তারিত জানেন তাহলে আপনি যদি গার্মেন্টসে চাকরি নিতে যান তাহলে কিন্তু আপনার স্যালারিটা অনেক বেশি ধরা হবে। আর যদি আপনি না জানেন সেক্ষেত্রে আপনার স্যালারিটা অনেক কম ধরা হবে। আর যদি আপনি চাকরি নাও করতে চান আপনার জানার জন্য হলেও অন্ততপক্ষে এটা শিখে রাখুন বা জেনে রাখুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। বন্ধুরা প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ওয়েস্ট বেল্ট, ঠিক আছে, বা ওয়েস্ট ব্যান্ড। আর এটাকে বলা হয় লুফ, ঠিক আছে, এই লুফ। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় বারটেক, ঠিক আছে। এই বারটেকটা দেওয়ার কারণ হচ্ছে আপনার লুপটা যাতে ছিঁড়ে না যায়। বন্ধুরা প্যান্টের এখান থেকে এই অংশটুকুর নাম, অর্থাৎ এখান থেকে এই অংশটুকুর নাম হচ্ছে মাউথ ক্লোজ, মাউথ ক্লোজ বা ওড শেপ। এটা দেখতে পাচ্ছেন যে হোল, এটাকে বলা হয় আইলাইট হোল, অর্থাৎ চোখের মতো যে হোল এটাকে বলা হয় আইলাইট হোল। বন্ধুরা প্যান্টের এখানে দেখতে পাচ্ছেন এই সেলাইটা, এটাকে বলা হয় রুলিং, এটাকে বলা হয় রুলিং। আর এটাকে বলা হয় পকেট। এই পকেটের আবার নাম আছে, এটাকে বলা হয় ফ্রন্ট পকেট, অর্থাৎ সামনের পকেট। ফ্রন্ট মানে সামনে, ফ্রন্ট পকেট। বন্ধুরা আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় কয়েন পকেট বা ওয়াচ পকেট। ছোট্ট যে পকেটটা এটাকে বলা হয় কয়েন পকেট বা ওয়াচ পকেট। ওকে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় মেটাল, ঠিক আছে, এটাকে বলা হয় মেটাল। বন্ধুরা এখন যে সেলাইটা দেখতে পাচ্ছেন এদিকে একটা সেলাই আছে, এই সেলাইয়ের নাম হচ্ছে জে স্ট্রিচ, এটার নাম হচ্ছে জে স্ট্রিচ। আর এখন যেটা দেখতে পাচ্ছেন যে এই অংশটুকু, হ্যাঁ, এই অংশটুকুর নাম হচ্ছে ডাবল প্লাই। বন্ধুরা যে এখানে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় বাটন, এটা হচ্ছে মেটাল বাটন বা আইলাইট বাটন। বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় জিপার, ঠিক আছে, এটাকে বাংলা ভাষা আমরা বলে থাকি চেইন, কিন্তু গার্মেন্টস এটাকে বলা হয় জিপার। এই জিপার কিন্তু 5টি অংশ নিয়ে গঠিত। জিপারের 5টি অংশ থাকে। একটা হচ্ছে ফুলার, যেটা ধরে আমরা টান দিই এটাকে বলা হয় ফুলার। আর এটাকে বলা হয় রানার, ঠিক আছে, এই যে রানার যেটা আটকে যায়। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় স্টপার, ঠিক আছে। আর এই অংশটুকুলো দেখতে পাচ্ছেন এই দাঁতের মতো, এগুলো বলা হয় টিথ। আর পাশে দেওয়া এগুলো যেটার সাথে আটকে থাকে সেটা হচ্ছে জিপার এলাস্টিক বা টেপ, ঠিক আছে। তো বন্ধুরা এই সামনের এই অংশটুকু দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় হাই ক্লোজ, এটাকে বলা হয় হাই ক্লোজ। বন্ধুরা এই যে এখান থেকে এই পর্যন্ত যে সেলাইটা এটাকে বলা হয় সাইড টপসিন, সাইড টপসিন বা সাইড টপ স্টিচ। এখানে একটা বারটেক আছে। বন্ধুরা এই যে এখান থেকে এই যে হাই ক্লোজের নিচে এই যে সেলাইটা এটাকে বলা হয় ইনসিএম, এটাকে বলা হয় ইনসিএম সেম। আর এই যে পুরো একদম সাইডে এটাকে বলা হয় সাইড সিএম, পুরোটা প্যান্টের যে পুরোটা এটা বলা হয় সাইড সিএম। ক্লিয়ার? বন্ধুরা আরেকটা বিষয় বলে রাখি, প্যান্টের উপরের অংশকে বলা হয় টপ সাইড আর এই ভিতরের অংশকে বলা হয় ইনসাইড। এবার আসি একটু ভিতরে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন লেবেল। লেবেল প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে মেইন লেবেল আরগুলো হচ্ছে আরেকটা হচ্ছে সাব লেবেল, ঠিক আছে। এই মেইন লেবেলে সাধারণত বায়ারের নাম বা ব্র্যান্ড বা লোগো থাকে। আর বাকি যেই লেবেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সাব লেবেল, ঠিক আছে। সেটার ভিতরে আছে একটা, তো এখানে দেখতে পাচ্ছেন একটা কেআর লেবেল, এটা হচ্ছে একটা কেআর লেবেল, এটা হচ্ছে হ্যাঙ্গার লেবেল, ঠিক আছে। এখানে আরও অনেক লেবেল আছে। বন্ধুরা একটা বিষয় বলে রাখি, এই ভিতরে যে পকেটের যে অংশটুকু, এই যে পকেটের যে বাড়তি অংশটুকু এটাকে বলা হয় পকেটিং, এই পকেটের এটা বলা হয় পকেটিং। আর এই যে এই পকেটের যে সেলাইটা এটা বলা হয় 1/4, এই সেলাইটাকে বলা হয় 1/4। ক্লিয়ার? বন্ধুরা প্যান্টের পিছনের অংশ চলে এসে আমরা বরাবর এখানে যে সেলাইটা দেখতে পাচ্ছেন বা এই অংশটুকু দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ব্যাগ ইউক, ব্যাগ ইউক। আর এখান থেকে এই অংশটুকুর নাম হচ্ছে ব্যাগ রাইজ, এখান থেকে এই অংশটার নাম হচ্ছে ব্যাগ রাইজ। আর এটাকে বলা হয় পকেট, ব্যাক পকেট, ঠিক আছে। এই সেলাইটার নাম হচ্ছে পকেট রুলিং, এটাকে বলা হয় পকেট রুলিং। আর
এই সেলাইটা, এই যে ভিতরে যে সেলাইটা, এটা বলা হয় পকেট 1/4, ঠিক আছে। আর এটা বলা হয় বারটিক। একটা কথা বললাম কি বন্ধুরা, প্যান্টে কিন্তু ব্যাক পকেট হিসাবে বন পকেটও থাকে, চিকন করে একটা পকেট থাকে এরকম, বন পকেট, মনে রাখবেন। আর বন্ধুরা প্যান্টের একদম লাস্টে এই যে এটাকে বলা হয় হেম, এই অংশটাকে বলা হয় হেম। আর ভিতরেটা হচ্ছে ইনসাইড আর উপরেটা হচ্ছে টপ সাইড, এসে ব্যাক পার্ট। আর এই সামনের অংশটাকে বলা হয় ফ্রন্ট পার্ট। ক্লিয়ার? তো মোটামুটি বন্ধুরা আপনারা জেনে গেলেন যে আসলে একটা বেসিক প্যান্টের কোন অংশের কী নাম বা কোন প্রসেসের কী নাম। যদি আপনি ক্লিয়ারলি এই ধারণা নিয়ে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিতে যান, অবশ্যই আপনার কাজ করতে সহজ হবে এবং আপনার স্যালারি বেশি ধরা হবে নতুনদের তুলনায়। আশা করি বুঝতে পেরেছেন। গার্মেন্টস বিষয়ক এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার এই ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জুয়েল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।